হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের একটা রিপোর্ট। বন্ধুরা, প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে কিভাবে ইংরেজি পত্রিকার ঝরঝর করে রিডিং পড়তে হয় সেটা আমরা শিখবো। স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠতে কি হবে সেটা আমরা শিখবো নতুন নতুন অনেকগুলো ওয়ার্ড আর গ্রামারের টুকিটাকি নিয়ম। বন্ধুরা, শুরু করছি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। 10 Bangladeshis, including human trafficker, detained while attempting to cross into India. এরপর এটা শিরোনাম বলা হয়। শিরোনামের এবারে ইংরেজি অর্থগুলো আমরা জানবো, জেনে বাংলা অর্থগুলো বোঝার চেষ্টা করব। 10 বাংলাদেশি, 10 জন বাংলাদেশি। এখানে খেয়াল করুন, এখানে কিন্তু একজন হলে বাংলাদেশি লেখা থাকতো, কিন্তু একের অধিক হলে আমরা কি করব, এস যোগ করব। এটা নাউনের সঙ্গে এস যোগ করতে হবে আপনাকে। 10 জন বাংলাদেশি, ইনক্লুডিং মানে সহ, হিউম্যান ট্রাফিকার মানে হচ্ছে মানব পাচারকারী। মনে থাকবে তো, এই যে মানুষ যে পাচার করে ইংরেজিতে বলা হয় হিউম্যান ট্রাফিকার। একে বলে কি বলা হয়? হিউম্যান ট্রাফিকার। মানব পাচারকারী সহ 10 জন বাংলাদেশি, একে সহ কিন্তু 10 জন, ডিটেন্ড আটক করা হয়েছে। মানে মানব পাচারকারী সহ 10 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। এখানে ওয়াজ ওয়ার সহ ছিল, কিন্তু শিরোনামে সাধারণত দেখা যায় ওয়াজ ওয়ার থাকে না, শুধু ডিটেন মানে আটক করা, আর ওয়াজ ওয়ার মানে ওয়াজ ইট ডিটেন মানে আটক করা হয়েছে, ওয়ার ডিটেন মানে আটক করা হয়েছে। তাহলে ওয়াজ ওয়ার ডিটেন আটক করা হয়েছিল, কিন্তু ওয়ারটা দেওয়া নেই, কারণ এটা শিরোনামের বিষয়। শিরোনামে সাধারণত ওয়াজ ওয়ার থাকে না। তাহলে ডিটেন এদের আটক করা হয়েছে ওয়াইল, যখন, ওয়াইল মানে কি, যখন অ্যাটেম্পটিং চেষ্টা করছিল। এটা কন্টিনিউয়াস টেন্সে আছে, যখন চেষ্টা করছিল কি করতে, টু ক্রস, পার হওয়ার চেষ্টা করছিল বা অনুপ্রবেশ করার চেষ্টা করছিল। কোথায়? ইনটু ইন্ডিয়া, ইন্ডিয়াতে পার হওয়ার চেষ্টা করছিল বা ইন্ডিয়াতে প্রবেশ করার চেষ্টা করছিল, ওই সময় তাদেরকে আটক করা হয়েছিল। তাহলে বুঝলাম যে 10 জন বাংলাদেশি, এই যে মানব পাচারকারী সহ 10 জন বাংলাদেশকে আটক করা হয়েছিল যখন তারা চেষ্টা করছিল ইন্ডিয়াতে প্রবেশ করা। ঠিক আছে, এই 10 জন সহ। এবার আমরা দেখব পরের অংশ। দ্য বর্ডার গার্ড বাংলাদেশ, যার সংক্ষিপ্ত রূপে বিজিবি, ডিটেন আটক করে। এই যে ডিটেন মানে কি, আটক করা। এটা প্রেজেন্ট ফর্ম, ডিটেন পর্যন্ত। কিন্তু পাস্ট ফর্মে হলে আমরা ইডি যুক্ত করি। ভার্বের 2 এবং 3 নম্বর ডিটেন, ডিটেন, ডিটেন। ভার্বের 1 নম্বর ফর্ম হচ্ছে ডিটেন, 2 এবং 3 নম্বর ফর্ম হচ্ছে ডিটেন, ইডি যুক্ত করতে হবে 2 আর 3 এ। ঠিক আছে, আর ইডি যুক্ত করে যে ভার্বের পরিবর্তন করা হয় 2 আর 3 এ, তাহলে একে বলা হয় কি বলা হয়? উইক ভার্ব। কি বলা হয়? উইক ভার্ব বা রেগুলার ভার্ব। ডিটেন আটক করেছে কয়জনকে? 10 বাংলাদেশি, 10 জন বাংলাদেশিকে আটক করেছে, ইনক্লুডিং সহ, আর সাসপেক্টেড একজন সন্দেহভাজন। সাসপেক্টেড মানে সন্দেহভাজন, হিউম্যান ট্রাফিকার মানব পাচারকারী সহ, একজন সন্দেহভাজন মানব পাচারকারী সহ, ইন সেপারেট রেডস পৃথক অভিযানে। মানে এই 10 জনকে আটক করে দুটা পৃথক অভিযানে গেলে, এক জায়গা থেকে নয়, দুটা অভিযান চালাইছে তারা। কোথায় এটা? পাটগ্রাম উপজেলা ইন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়। আরেকটা কোথায়? ডিমলা উপজেলা ইন নীলফামারী যে ডিমলা উপজেলা আছে সেইখানে এই অভিযান চালানো হয়। কখন? বলছি অ্যাজ মানে এখানে যেহেতু নয়, অ্যাজ মানে এখানে যখন তারা অ্যাটেম্প চেষ্টা করে। প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাটেম্প, কিন্তু পাস্ট ফর্ম কি? অ্যাটেম্পটেড, ইডি যুক্ত করা লাগবে। যদি শব্দের সঙ্গে ইডি, টি বা ডি যুক্ত করে যদি ভার্বের 2 নম্বর 3 নম্বর ফর্ম তৈরি করা হয়, তাকে বলা হয় কি বলা হয়? উইক ভার্ব বা ইরেগুলার ভার্ব। এটা কিন্তু ইরেগুলার ভার্ব বা উইক ভার্ব। ইডি, ডি বা টি যুক্ত করলেই এটা উইক ভার্ব হয়ে যাবে। ঠিক আছে, অ্যাটেন্ড মানে চেষ্টা করে, অ্যাটেন্ডেড চেষ্টা করেছিল, যখন তারা চেষ্টা করেছিল কি করতে? টু ক্রস, পার হতে। ক্রস মানে পার হওয়া, আর টু ক্রস মানে পার হতে। কি পার হতে? দ্য বর্ডার, বর্ডার পার হতে, পার হয়ে যেতে। কোথায় পার হবে তারা? ইনটু ইন্ডিয়া। বর্ডার পার হয়ে যখন ইন্ডিয়াতে প্রবেশ করতে যাবে, তখনই তাদেরকে ধরা হয়। কিভাবে পার হয়? বলছি ইলিগ্যালি, অবৈধভাবে যখন বর্ডার পার হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করার চেষ্টা করছিল, তখনই তাদেরকে আটক করা হয়। আমরা এই কথাটা আরেকবার লিখবো, দেখো। বলছে যে দ্য বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, ডিটেন, তারা আটক করে 10 বাংলাদেশি, 10 জন বাংলাদেশিকে, ইনক্লুডিং সহ, আর সাসপেক্টেড হিউম্যান ট্রাফিকার, একজন সন্দেহভাজন যে হিউম্যান ট্রাফিকার মানব পাচারকারী সহ আটক করে, ইন সেপারেট রেডস পৃথক অভিযানে। এই দুটো অভিযান কোথায় চলছে? বলছে পাটগ্রাম উপজেলা ইন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা, ডিমলা উপজেলা ইন
নীলফামারীর ডিমলা উপজেলায়। আচ্ছা, কখন বোঝা অ্যাজ যখন দে তারা মানে এই যারা ইন্ডিয়াতে প্রবেশ করছে তার কথা বলছে। দি অ্যাটেম্পটেড তারা চেষ্টা করে কি করতে, টু ক্রস দ্য বর্ডার পার হয়ে যেতে, টু ইন্ডিয়াতে প্রবেশ করার জন্য ইলিগালি অবৈধভাবে। তাদের কাছে পাসপোর্ট বা কিছু ছিল না, তাই না? এর আগে আমি একদিন কিন্তু পড়লাম যে ইন্ডিয়া থেকে দুজন মাতাল লোক বাংলাদেশে ঢুকেছে। ধরো আমি কিন্তু সাবধান করে দিয়েছিলাম, আমি বলেছিলাম যে আমাদের দেশে যেমন দুটো ঢোকে তেমনি ভাবে আমাদের দেশে 20 জন কিন্তু ওই দেশে আবার যায়। এই জন্য আমরা কাউকে কটাক্ষ না করি। এবার খেয়াল করুন নিচের অংশ, দ্য ডিটেইনিস, এই আটককৃতরা, ডিটেইন মানে আটক করা, ডিটেইনি মানে হচ্ছে আটককৃত ব্যক্তি, ডিটেন মানে আটক করা আর ডিটেইন মানে আটককৃত। কিন্তু একাধিক হলে আমরা কি করবো, এস যোগ করে দেবো। এই যে এস যোগ করে দিলাম, কারণ এখানে 10 জন ছিল, একের বেশি হলে আমরা এস বাই এস যোগ করবো। একজন হলে বলতাম ডিটেইনি, কিন্তু একের বেশি থাকলে আমরা কি বলবো, ডিটেইনিস, আটককৃতরা। তাই এই আটককৃত কি ওয়ার হ্যান্ডেড, এদেরকে হস্তান্তর করা হয়। হ্যান্ড ওভার মানে হস্তান্তর করে দেওয়া। তাহলে ওয়ার হ্যান্ডেড ওভার এটা একসঙ্গে ছিল, বাংলাটা আগে লেখা হয়েছে, আসলে ওভারের পর হস্তান্তর করা হয়, এটুকু লেখা লিখতো, আমরা আগে লিখেছি। দ্য ডিটেইনিস, আটককৃতরা, ওয়ার হ্যান্ডেড ওভার, তাদেরকে কি করে দেওয়া হয়, হস্তান্তর করে দেওয়া হয়, টু মানে কাছে, কার কাছে, লোকাল পুলিশ, স্থানীয় পুলিশের কাছে। এই যে আটককৃত ব্যক্তিদের স্থানীয় যে পুলিশ ছিল তাদের কাছে হস্তান্তর করা হয়। কখন, আফটার কেসেস, আফটার মানে পর, কেসেস মানে মামলা, ওয়ার ফাইল মামলা ঠুকে দেওয়ার পর বা মামলা করার পর, ফাইল মানে কিন্তু ফাইল বা লজ, LODGE, লজ বা ফাইল মানে ঠুকে দেওয়া, ঠিক আছে? যখন কেস ঠুকে দেওয়ার পরে বা মামলা ঠুকে দেওয়ার পরে, কার বিরুদ্ধে, এগেনস্ট দেম, তাদের বিরুদ্ধে। এগেনস্ট মানে বিরুদ্ধে, দেম মানে তাদের বিরুদ্ধে। কোন আইনের অধীনে বলছে, আন্ডার দ্য পাসপোর্ট অ্যাক্ট, এই যে পাসপোর্ট আইনের অধীনে, পাসপোর্ট আইনের অধীনে তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়, ঠিক আছে? কে কথা বলে, সেট লেফটেন্যান্ট কর্নেল, এই যে লেফটেন্যান্ট কর্নেল সেলিম উদ্দিন, ইনিকে বলছে, ইনি হচ্ছেন কমান্ডিং অফিসার অফ দ্য রংপুর 51 বিজিবি ব্যাটালিয়ন। এই রংপুরের 51 বিজিবি ব্যাটালিয়নের যে কমান্ডিং অফিসার, সেই কমান্ডিং অফিসার এই কথা বলে যে তাদের নামে পাসপোর্ট আইন বাংলাদেশে যেটা আছে সেই অ্যাক্টের অধীনে তাদের বিরুদ্ধে কেস ঠুকে দেওয়া হয়, কারণ তারা পাসপোর্ট ছাড়াই সেই দেশে চলে যাচ্ছিল। দ্য হিউম্যান ট্রাফিকার, এই মানব পাচারকারী, ওয়াজ আইডেন্টিফাইড, অর্থাৎ যিনি পাচার করে নিয়ে যাচ্ছিলেন তাকে ওয়াজ আইডেন্টিফাইড মানে কি, শনাক্তকরণ করা, মানে তাকে চিহ্নিত করা হয়েছে, অ্যাজ হিসাবে বেলাল হোসেন, বেলাল হিসাবে তাকে চিহ্নিত করা হয়েছে। ইনি এসছেন ফ্রম কি, এটা গল্পের বাড়ি থেকে, তাই না? এখান থেকে তিনি এসেছিলেন। এই জায়গাটা কোথায় অবস্থিত, গল্পের বাড়ি বলছে লোকেটেড, এই জায়গাটা অবস্থিত অ্যালং দা আঙ্গুরপোদা দহগ্রাম বর্ডার ইন পাটগ্রামের আঙ্গুরপোদা দহগ্রাম যে বর্ডার আছে সেই বর্ডার এলাকায় এই গল্পের বাড়ি জায়গাটা অবস্থিত, সেইখান থেকে বেলাল হোসেন এসেছেন। এরপরে কি, অ্যামং দোজ ডিটেন্ড, অ্যামং মানে মধ্যে, দোজ মানে ওই তাদের বা সেই, দোজ মানে তাদের মধ্যে থেকে, দিস আর দোজ, দিস মানে এইগুলো, দোজ মানে ওইগুলি, ডিটেন্ড মানে আটককৃতদের মধ্যে, ওয়ার ছিল, কে ছিল, ওয়ার মানিক ঘোষ। এই আটককৃতদের মধ্যে কারা কারা ছিল, বলছে ওয়ার মানিক ঘোষ 37, তার বয়স 37, হিজ ওয়াইফ, তার স্ত্রী পূজা ঘোষ 30, অ্যান্ড দেয়ার 2 ডটার্স, এবং তার 2 জন মেয়ে। আদারের মধ্যে কে ছিল, আদার্স ইনক্লুডেড, অন্যদের মধ্যে ছিল কিনা, আদার্স মানে অন্যান্য যারা আছে, ইনক্লুডেড মানে থাকা, কোনো কিছুর মধ্যে অন্তর্ভুক্ত থাকা, তাই অন্যদের মধ্যে অন্তর্ভুক্ত বা অন্য দলের সঙ্গে যারা ছিল, ইনক্লুডেড, পাস্ট টেন্স, ইনক্লুড থেকে ইনক্লুডেড। অনেক ঘোষ 58 ফ্রম সিরাজগঞ্জ থেকে এসেছিল। তারপরে কি, খানিজ চন্দ্র 26, তপন রয় 21, চন্দ্র রয় 21, এর বয়স 21, অ্যান্ড এ 17 ইয়ার ওল্ড বয়, আর 17 বছরের একজন বালক। এটা কোথেকে এসেছে, ফ্রম কামারপাড়া ভিলেজ, কামারপাড়া গ্রাম থেকে, ইন দিনাজপুর ডিস্ট্রিক্ট, দিনাজপুর জেলা যেটা আছে সেখানকার কামারপাড়া গ্রাম থেকে এসেছে। এবার আমরা দেখব বিজেপি অফিসিয়ালস মানে হচ্ছে কর্মকর্তা বৃন্দ, যারা বিজেপির যারা কর্মকর্তা ছিলেন, অফিস স্টেট মানে বিবিএ দেওয়া, মানে কোনো কিছু বলা আর কি। সেখানে আমরা পাস্ট টেন্স লিখবো ডি যুক্ত করে, এই ডি যখন যুক্ত করে দিব তখন এটা হয়ে যাবে উইক ভার্ব, ডি ইডি বা টি যুক্ত করে। তাহলে বিজেপি অফিসিয়ালস স্টেটেড, বিজেপি যারা উচ্চপদস্থ কর্মচারীদের বিবৃতি দিয়েছেন, দ্যাট যে দা গ্রুপ, এই গ্রুপটাকে ওয়াজ ইন্টারসেপ্টেড, এদেরকে আটক করা হয়েছিল। ইন্টারসেপ্ট মানে হচ্ছে কাউকে পথের মধ্যে আটক করা, পথের মধ্যে যেতে লাগে আটক করা, ইংরেজি কিন্তু ইন্টারসেপ্ট, ঠিক আছে? তাদেরকে এই পথ থেকে আটক করা হয়, ওয়াইল যখন অ্যাটেম্পটিং চেষ্টা করছিল, টু ক্রস
দি আঙ্গুর পোতা দহগ্রাম বর্ডার এরিয়া। এই যে আঙ্গুর পোতা দহগ্রাম বর্ডার সীমান্ত এলাকা যখন তারা ক্রস করার চেষ্টা করছিল, অ্যাটেম্প্ট মানে চেষ্টা করা, অ্যাটেম্প্ট মানে চেষ্টা করছিল, যখন তখন এদেরকে মানে এদেরকে এই গ্রুপটাকে আটক করা হয়। আর কি অ্যাক্টিং অন ইন্টেলিজেন্স এই শব্দের অর্থ হচ্ছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। এই বিজিবি পেট্রোল টিম, বিজেপির একটি নজরদারি দল যারা সবসময় পাহারা দেয় কে যাচ্ছে না, যারা গাড়ি নিয়ে যারা পাহারা দেয়, ইংরেজিতে বলে পেট্রোল টিম। বিজিবির একটা পেট্রোল টিম ডিটেন্ট এদের আটক করে। ডিটেন্ট মানে প্রেজেন্ট ফ্রম, ডিটেন্ট পাস্ট ফ্রম 6 ইন্ডিভিজুয়ালস 6 জন ব্যক্তিকে। ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি, ঠিক আছে, কিন্তু এর যোগ করার জন্য এই যে 6 মানে একের বেশি হলে আমরা এর যোগ করে দিব। 6 জন ব্যক্তিকে মানে এটা কি করে আটক করে, কি সহ, অ্যালং উইথ মানে সহ, দ্য ট্রাফিকার পাচারকারী সহ 6 জনকে অ্যাটাক করে, ঠিক আছে। এই যে বিজিবির একটা পেট্রোল টিম নিয়ার বর্ডার পিলার নম্বর 10 ইন পাটগ্রাম উপজেলা। পাটগ্রাম উপজেলার 10 নম্বর পিলারের কাছে, বর্ডারের 10 নম্বর পিলারের কাছ থেকে তাদেরকে কি করে আটক করা হয়। আমরা জানি ওখানে পিলারের নাম্বার থাকে, উভয় দেশের নাম্বার থাকে। ইন এ সেপারেট ইনসিডেন্ট পৃথক আরেকটি ঘটনায়, পৃথক একটি ঘটনায়, এই ঘটনাটা একটা জায়গায় গেল, পৃথক ইন একটি সেপারেট মানে পৃথক ইনসিডেন্ট ঘটনায়, মানে দুই জায়গা থেকে এদেরকে অ্যাটাক করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। ফর মোর এক জায়গায় হলো 6 জন, আর একটি ইনসিডেন্ট মানে ঘটনা, তাহলে আরেক ঘটনায় ফর মোর মানে আরো 4 জন বাংলাদেশিদেরকে ওয়ার ডিটেন এদেরকে আটক করা হয়। ওয়ার ডিটেন মানে আটক করা হয় কোত্থেকে, ফ্রম মানে থেকে, দা নামাজিপাড়া বর্ডার এরিয়া, নামাজিপাড়া বর্ডার এলাকা থেকে, নিয়ার পিলার নম্বর 794 ইন ডিমলা উপজেলা। ডিমলা উপজেলার যে 794 নম্বর পিলারের কাছ থেকে নামাজি পাড়া বর্ডার যে সীমান্ত এলাকা, সেখান থেকে এই 4 জনকে আটক করা হয়, ঠিক আছে। লেফটেন্যান্ট কর্নেল আলাদিন সেট, এই লেফটেন্যান্ট কর্নেল আলাদিন বলেন, দেয়ার যে বর্ডার পেট্রোলস, বর্ডারের পাহারা, পেট্রোলস মানে কিন্তু পাহারা, ঠিক আছে, এন্ড ভিজিলেন্স এবং নজরদারি, এর অর্থ কি, নজরদারি হ্যাভ বিন হাইটেন্ড বাড়ানো হয়েছে, হ্যাভ বিন হাইটেন্ড মানে বাড়ানো হয়েছে, কি করতে, টু রিডিউস কমিয়ে আনতে, হিউম্যান ট্রাফিকিং মানব পাচার কমাতে, অ্যান্ড আদার ইলিগাল অ্যাক্টিভিটিস এবং অন্যান্য অবৈধ কার্যক্রম কমাতে, অ্যালং দ্য বর্ডার এলাকায়, বা অ্যালং দ্য বর্ডার মানে বর্ডার এলাকায়, বর্ডার এলাকায় এই মানব পাচার কমাতে আর অবৈধ অন্যান্য যে অবৈধ কার্যক্রম সেটা কমাতে এখানে কিন্তু এই যে পেট্রোলস বর্ডার পেট্রোল সীমান্ত পাহারা এবং সেই সঙ্গে সঙ্গে নজরদারি বাড়ানো হয়েছে বলে এর কথা বলছেন কে, লেফটেন্যান্ট কর্নেল আলাদিন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।